হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেলে আমার নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আমরা দেখব টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে 7ই এপ্রিল মঙ্গলবার আমাদের ট্রেডিং প্ল্যান কি হওয়া উচিত। তার আগে ফ্রেন্ডস ছোট করে একটু দেখে নেব যে আমরা শুক্রবারে কি অ্যানালাইসিস করেছিলাম সোমবারে মার্কেট 6ই এপ্রিলের জন্যে। তো ফ্রেন্ডস, আমরা আলোচনা করেছিলাম 22,750-এর ওপরে যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আপার সাইডের টার্গেট হচ্ছে 22,850। আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আমার আগের ভিডিওতে। তো সেখানে দেখুন টার্গেট একদম নন স্টপ হিট হয়েছে, 100 পয়েন্ট র্যালি খুব সুন্দরভাবে আমরা পেয়েছি। আর ব্যাংক নিফটিতে আমরা আলোচনা করেছিলাম 51,600। 51,600-র ওপরে যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমাদের আপার সাইডে টার্গেট হবে 190 পয়েন্ট। দেখুন ফ্রেন্ডস, 51,600-র উপরে একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পরে নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমাদের টার্গেট হিট হয়ে গেছে, সেটাও নন স্টপ আমরা 190 পয়েন্ট পেয়েছি। তো আসুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক 7ই এপ্রিল আমাদের ট্রেডিং প্ল্যান টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে কিভাবে করা উচিত। তো চলুন ফ্রেন্ড, এর জন্য আমরা নিফটির অ্যানালাইসিসটা সবার আগে সেরে নেব, তারপর আমরা ব্যাংক নিফটিতে আসবো। তা ফ্রেন্ডস, আপনারা দেখবেন নিফটির ক্ষেত্রে সুন্দর নিফটির ক্ষেত্রে 22,200 থেকে একটা ননস্টপ র্যালি হয়ে গেছে, কিন্তু 22,750 সেখান থেকে একটুখানি সেলিং প্রেশার এসছে। সেলিং প্রেশার আসার পরে এখন বর্তমানে নিফটি প্রায় 22,950-এর কাছাকাছি ননস্টপ চলে গেছে। তা আপার সাইডে আমাদের প্ল্যানটা খুবই সুন্দর হবে, ট্রেডিং প্ল্যানটা। তার কারণ হচ্ছে আপার সাইডে দেখুন এখানে যে দুটো গ্যাপ রয়েছে, গ্যাপ কিন্তু সুন্দরভাবে ফিল করে দিয়েছে নিফটি। তা সেক্ষেত্রে আমরা দেখব 7ই এপ্রিল আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আমরা নিফটি বুলিশ কখন হতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা নিফটির ক্ষেত্রে আমরা আপার সাইডে আমরা একটা লক্ষ্য করছি যে এখানে একটি ছোট্ট একটা রেজিস্ট্যান্স আছে 23,000-এর কাছাকাছি। অপশন চেন ডেটা অনুযায়ী সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স রয়েছে 23,000-এর কাছাকাছি। তাহলে আমরা আপার সাইডে বুলিশ কখন হবো? আপার সাইডে বুলিশ তখনই হব যখন 23,035 23,035-এর উপরে 23,035-এর উপরে যখন একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে 23,035-এর উপরে 15 মিনিটের স্ট্রং যখন একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে তাহলে আমাদের আপার সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত 23,100। আপার সাইডে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 23,100। আমি একটু লিখে দিই যাতে বুঝতে সুবিধা হবে আপনাদের। 23,100 হচ্ছে আপার সাইডে আমাদের প্রথম টার্গেট। আর আমাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত কল সাইডে আমাদের টার্গেট দুটো আসছে, যেহেতু এখানে একটা বড় গ্যাপ রয়েছে তাহলে সেখানে আমাদের আপার সাইডে সেকেন্ড টার্গেট হওয়া উচিত নিফটির ক্ষেত্রে 23,290। আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত সেকেন্ড টার্গেট 23,290। আর বিয়ারিশ আমরা কখন হবো নিফটির ক্ষেত্রে? বিয়ারিশ আমরা তখনই হব টেকনিক্যাল চার্ট অনুযায়ী একটুখানি সময় দেবেন ফ্রেন্ড, আমি টেকনিক্যাল চার্টের উপরে ভিত্তি করে বলে দিচ্ছি যে ডাউন সাইডে আমাদের নিফটির ক্ষেত্রে বিয়ারিশ কখন হওয়া উচিত। বিয়ারিশ হওয়া উচিত, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ভালো সেলিং প্রেশার রয়েছে, তা ডাউন সাইডে একটুখানি রিস্কি ট্রেড হয়ে যাচ্ছে, তবুও আমাদের ট্রেডিং প্ল্যান করা উচিত। ডাউন সাইডে আমাদের 22,930 22,930-এর নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ দিলে ডাউন সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 22,800 আমাদের ডাউন সাইডে টার্গেট হওয়া উচিত নিফটির ক্ষেত্রে। অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস বাধ্যতামূলক। অবশ্যই আমি বলেছিলাম আপনাদের যে আমাদের 15 মিনিটের যে সর্বোচ্চ রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে ডাউন সাইডে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। আর কল সাইডে যে নিফটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেলটি ক্লোজ হবে 23,035-এর উপরে, তার সর্বনিম্ন হচ্ছে আমাদের স্টপ লস। অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস মাথায় রাখা উচিত।
তার কারণ স্টপ লস রাখা আমাদের বাধ্যতামূলক। তো আমরা ডাউন সাইডে একটি ট্রেড প্ল্যান করতে পারি, আর আপার সাইডে 23,035 উপরে প্রথম 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল হলে প্রথম টার্গেট 23,100 এবং সেকেন্ড টার্গেট 23,290। চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক ব্যাংক নিফটির ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আমাদের 7ই এপ্রিল মঙ্গলবার আমাদের ট্রেডিং প্ল্যান কী হওয়া উচিত। ব্যাংক নিফটিতেও সুন্দর আপার মুভ দিয়েছে। দেখুন ফ্রেন্ডস, এখান থেকে 50,000-এর কাছাকাছি থেকে যে র্যালিটা এসছে নন স্টপ, সেখান থেকে 50,800-র কাছাকাছি গিয়ে সেখান থেকে হালকা ফল এসেছিল 850 থেকে 900, 51,850 থেকে 900 একটি সেলিং প্রেশার ছিল। সেলিং প্রেশারটি ভাঙতে পেরেছে নিফটি। সেক্ষেত্রে কলিং সাইডও ব্যাংক নিফটির ক্ষেত্রে খুব সুন্দর একটা মুভ ক্যাপচার করা যাবে যদি সঠিকভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসটি করা যায়। তা কল সাইডে আমরা বুলিশ তখনই হবো ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রে কল সাইডে আমরা বুলিশ তখনই হতে পারি যখন 52,700-র উপরে যখন 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। 52,700-র উপরে 15 মিনিটের যখন একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত, আপার সাইডে 200 পয়েন্ট 52,900। আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 52,900 থেকে 950, কিন্তু সেফ ট্রেডার 900তেই আমরা প্রফিট বুক করার চেষ্টা করব। তার কারণ 53,000 একটি স্ট্রং রেসিস্ট্যান্স আছে, সেখানে গেলে মার্কেট একটু সেখান থেকে বিয়ারিশ হওয়ার সম্ভাবনা আছে আবার। তা আমাদের আপার সাইডে ব্যাংক নিফটির ক্ষেত্রে 52,700-র উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 52,900। আর ডাউন সাইডে আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে বিয়ারিশ কখন হবো? আমরা ডাউন সাইডে ব্যাংক নিফটির ক্ষেত্রে বিয়ারিশ তখনই হবো 52,280। ব্যাংক নিফটির ক্ষেত্রে ডাউন সাইডে আমরা বিয়ারিশ তখনই হবো 52,000 52,260 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ। 52,260 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল ক্লোজ, তাহলে সেখানে আমাদের ডাউন সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত 52,000। ডাউন সাইডে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 52,000-এর কাছাকাছি আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। আমরা সেফ ট্রেডার সেখানে 52,010-এর কাছাকাছি এলে আমরা সেখানে প্রফিট বুক করার চেষ্টা করব। তার কারণ ডাউন সাইডে 52,000-এর একটি স্ট্রং সাপোর্ট রয়েছে, সেহেতু আমরা 52,050 থেকে 60-এর কাছাকাছি আমরা ডাউন সাইডে এলে প্রফিট বুক করার চেষ্টা করব। 52,060-এর কাছাকাছি আমরা এলে সেখানে আমরা প্রফিট বুক করার চেষ্টা করব। $52,060। চলুন ফ্রেন্ডস, আমি চারটে একটু সুন্দর করে পরিষ্কার করে আপনাদের বোঝাই। 52,700-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে আমাদের সম্ভাব্য টার্গেট হওয়া উচিত ব্যাংক নিফটির ক্ষেত্রে 52,900। আর ডাউন সাইডে আমাদের ব্যাংক নিফটি বিয়ারিশের ক্ষেত্রে 52,260-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ দিলে সেখানে আমাদের সম্ভাব্য ডাউন সাইডে টার্গেট 52,060-এর কাছাকাছি। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।